তো আজকে আমরা যাচ্ছি বনগা বন্ধুর বাড়ি। কে কে আছে দেখে নাও। আছে চন্দনা, আছে পম্পা, আর আমি আর আমার ছেলে। তো বন্ধুরা দেখতে থাকো, ব্লগ চালু করে দিলাম। আজকে ট্রেন এসে গেছে। চলো দেখা হচ্ছে ট্রেনে। 25শে জুন শনিবার আমরা বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে। বনগা যাব বন্ধুর বাড়ি। হ্যাঁ, নতুন নয় ঠিকই, কিন্তু একদম ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। যেহেতু আমি এই লাইনে আসা যাওয়া করি বারাসাত, তো আমি চিনি রাস্তাটা, তো সেই জন্য দমদম থেকে একদম ধরে নিলাম বনগা লোকাল 6:15। আর দেখো ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। তো খুব ভোরে উঠেছি আমরা, কেন নাহলে গরমও ছিল তখন খুব। আর বেশি দেরি করলে হয়তো রোদ বেরিয়ে যাবে, আরও গরমটা লাগবে। সেই জন্য আমরা খুব ভোর ভোর বেরিয়ে গেছি বাড়ি থেকে, প্রায় 4টের মধ্যে। তো দেখো ট্রেনের মধ্যেই একটা খুব সুন্দর দৃশ্য, ছোট্ট একটা কুকুর বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে খুব যত্ন করে খাইয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি খুব সুন্দর জিনিস দেখলাম, তাই ভিডিও করে নিলাম। আর তার সাথে কি বলবো, আর ট্রেনের মধ্যে যে কত রকম লোক থাকে। এই দেখো পিছনে যেই লোকটাকে দেখতে পাচ্ছে বন্ধুরা, চশমা পরা, খুবই বাজে ব্যবহার। কি বলবো, ওনার মানে আমার পাশেই উনি বসেছিল, এমন করছিল বিহেভিয়ারটা, কি বলবো। আমি জাস্ট উঠে চলে আসতে বাধ্য হলাম। দেখো আমরা ভিডিও করছি, কীভাবে দেখছে ভিডিওর মধ্যে। তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি বনগা স্টেশন। এবার এখান থেকে বন্ধুর বাড়ি যাব। বন্ধুকে ফোন করছি, বলে দেবে কীভাবে যেতে হবে। ফার্স্ট টাইম এলাম, তো চলো আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা। তো বেরিয়ে পড়লাম স্টেশন থেকে নেবেই আমরা টোটোর সন্ধান করলাম। তো আমরা যাব রামকৃষ্ণপল্লী। আর এখানে দোকান থেকে একটু আমরা মিষ্টি ঠান্ডা কিনে নিয়েছিলাম। আমরা আসলে ভাবলাম যে রাস্তায় এত সকালে তো দোকানপাট বন্ধ, যেখানে খোলা পাচ্ছি সেখান থেকেই নিয়ে নিই। তো কী আর বলবো, এই দোকান দিয়ে মিষ্টি নিয়ে আমরা একটু ঠকে গেছিলাম। যাই হোক, একটু খারাপ ভালো মিলিয়েই যাই হোক, অভিজ্ঞতা আছে। রামকৃষ্ণ পল্লীতেই তো যাবো। হ্যাঁ, ওখানেই নামাবেন, ওরা নিশ্চয়ই কেউ থাকবে, ওখান দিয়ে ফোন করবো আমরা। হ্যাঁ, ওই টোটোওয়ালা কাকুর সঙ্গে কথা হচ্ছিলো, উনি হয়তো ওই দিকটা ঠিক চেনে না, তাই ওনাকে একটু ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছিল। আর বান্ধবীর বাড়ি স্টেশন থেকে অনেকটাই দূর, অনেকটা বলতে কি তাও 10-15 মিনিট তো লাগলোই আমাদের টোটোতে যেতে। আর সকালবেলা কি বলবো, পুরো দোকানপাট বন্ধ, রাস্তাঘাট প্রায় ফাঁকা। এত সকালে কি আর দোকান। চন্দনা এখন ফুটি খাচ্ছে। তবে আমার মনে হয় হাওড়া দিয়ে এখানে গরমটা কম। কম, যা গাছপালা আছে বলে গরমটা কম। তো বন্ধুরা আমরা যশোর রোড থেকে উঠে পড়বো কিছুক্ষণ বাদেই চাকদা রোড, চাকদা বাই কল্যাণী যাওয়া রোড। এই যে এটাই হলো সেই চাকদা রোড। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাসপাতাল। আর এইটা হচ্ছে একটা মাঠ, খুব সুন্দর একটা খেলার মাঠ। তো আমরা এখান থেকে আর হয়তো বললো 5 মিনিট 5 লাগবে যেতে। তো যেটা বলছিলাম বন্ধুরা, ওখানে গরমটা একটু কম ছিল, একটু হলেও কম ছিল, তখন তো খুবই গরম ছিল। আমরা মানে কি বলবো, এই জন্যই এত সকাল সকাল যাওয়া, তা ওখানে গরমটা অনেক কম ছিল। আর দেখো দেখতে দেখতেই চলে এলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ির গেটেই দাঁড়িয়ে ছিল আমাদের জন্য, কোনো অসুবিধা হয়নি। তোর বাড়িটা তো দেখেই এসে আমরা একদম চমকে গেলাম, যাচ্ছি মানে এত সুন্দর পরিবেশ, কি বলবো, চারিদিকে গাছপালা ভর্তি, সেই জন্যই তো গরমটা কম। হ্যাঁ, তো আমরা তাড়াতাড়ি করে ব্যাগপত্র রেখেই একটু বেরিয়ে গেলাম, ঘুরবো বলে ওর বাড়ির আশেপাশটা। তো ও বললো চল আগে আমার বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে আমার বন্ধুর বাগানটা। তো এখানে অনেক বাঁশ গাছ, তারপর কি লেবু গাছ, কাঁঠাল গাছ বেশি দেখলাম, আম গাছ আছে তবে খুব একটা আম দেখলাম না, কিন্তু কাঁঠাল গাছ প্রচুর দেখলাম। তো আমরা এখন সেই দিকেই যাবো, দেখি ও আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসতে যাচ্ছে। তো যেমনটা দেখালাম বন্ধুরা, ওর বাড়িটা একটু অনেকটাই ভিতর দিকে, তাই বলতে গেলে পুরোটাই গ্রাম্য পরিবেশ। আর খুবই সুন্দর। এই যে ওদের বাগানটার পরেই দেখতে পারবে তোমরা, মানে চাষের জমি আছে ওখানে, চাষ হয় ধান সবজি নানান রকম। এখন তো মূলত পাট চাষ হচ্ছে, আর একটু ওই সবজি টবজি কিছু চাষ হচ্ছে। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখলাম, এখান থেকে নামা যাবে না।
হয়ে গেছি বান্ধবীর বাড়ি এসে। এই যে সবাই বসে আছে, দেব এখানে খাচ্ছে আর চন্দনাও বসে আছে। তো আমরা এসে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই বসে গেছি, কিন্তু আমার তো বসে থাকলে চলবে না, আমাকে ভিডিও বানাতে হবে বন্ধুরা, তোমাদেরকে দেখাতে হবে। তো দেখো আমি আমার ব্লগ করেই যাচ্ছি, কি কি খাচ্ছি কি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে। আরে তুই চ চ চ বাচ্চাদের দে, দিচ্ছি তুই যা। পুনম বানিয়ে নিয়েছে লুচি তরকারি, পুড়ে যাচ্ছে। তুই বানিয়ে না একবারে খাবো। আয় সুপর্ণা, আয় আয় সুপর্ণা। আর এর কি নাম? এর নাম কি? দেখি পিহুকে একটু ভিডিও করে। পিহু দেখি, বাবারে ওরে বাবারে বড় বড় চোখ করে দেখছি, একটু হাসো পিহু, একটু হাসো। মোবাইল সবাই চেনে। আর এটা কি পিহুর মা? এটা কি সুপর্ণার বোন? কি নাম তোমার? আমার নাম গোলু। আর ভালো নাম কি? আহনা। মানে ভালো নাম অহনা, তাহলে সেটাই তো বলি। এর নাম ভালো নাম ঐশী। ছেলে ছেলে লাগছে, মেয়ে মনে হচ্ছে। কতদিন বয়স ওর? এই 4 মাস পূর্ণ, 5 মাসে পড়লো। যাক ভালো। আসো আসো ভিতরে আসো। মা একটু পরে খাচ্ছি। আয় আয় সুপর্ণা আর অহনা। এই ও আসো আসো তো খাবো। ওর নাম বেজে যাচ্ছে। ছোট মেয়েটার নাম অহনা আর বড় মেয়েটার নাম সুপর্ণা। আমার ননদের মেয়ের মেয়ে। আয় বস। এই যে ওর নাম আবার ঐশী, ওর নাম ঐশী। দেখি ঐশী, দেখ ফোন দেখবে কেমনি। ঐশী এই দেখ ফোনটা দেখবে, দেখ এই যে ঐশী ঐশী। এই তাকায়নি, চোখ হয়নি মাসি, না মাসি। এই যে কি হচ্ছে? ঘুরু ঘুরু করবে, ঘুরু ঘুরু। ম্যাডাম ম্যাডাম দিস না বাবা। দেখে না ভালোই করলে না। কি সুন্দর লক্ষ্মী ঠাকুরটা। তো এটা হচ্ছে আমার বন্ধুর ঠাকুর ঘর। আর এই যে গোপাল, এই যে গোপাল বসে আছে। আমি ট্রেনে না হ্যাঁ বিকেলেই যাবো, এত রোদে। টাকাই দিচ্ছি। নাহলে বলে চন্দন না ভুলে গেল টাকা। এবার না বলে দিবি একটু ফোন করে। চন্দনা ঠান্ডা খাচ্ছিস? তো বন্ধুরা এখানে একটু ডিসকাস হচ্ছিল, আমরা ওই বর্ডার দেখতে যাব। তো আমাদের জামাইবাবু বললো যে তোমরা বিকেল বিকেল একটু বেরিয়ে যেও, বর্ডারটা দেখে আসবে। তো তার আগে আমরা দেখো না এই পাশাপাশি বন্ধুর বাড়ি, মানে ওদেরই রিলেটিভরা সব থাকে পুনামে। তো আমরা সেখানে একটু ঘুরলাম আর একটু ভিডিও করলাম। জায়গাটা খুব গরম ছিল, রোদ্দুর, তো ভালো লাগছিল না। তো আমরা তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব আর একটু রেস্ট করব। খুব ভোরবেলায় উঠেছি তো, তাই একটু আরাম অন্তত করে নেবো, কেন বিকেলে আবার আমাদের বর্ডার দেখতে যাওয়ার আছে। তো দেখো এখান থেকে বেরোচ্ছি খুব তাড়াতাড়ি, এদের ঘুরে নিলাম সবার বাড়িটা, একটু ঘুরে টুরে আমরা যাচ্ছি একটু রেস্ট করতে। বিকেলবেলা যাচ্ছি বর্ডার দেখতে, তোমাদের জন্য সব ভিডিও থাকবে, সব দেখবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিও আমার আসতে থাকবে, দেখতে থেকো।